আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেল তামান্নাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের বার্গার বানানোর রেসিপি দেখাবো। এই বার্গারটা এভাবে বানিয়ে খেলে আপনারা রেস্টুরেন্টের বার্গারের কথা তো ভুলেই যাবেন। বার্গারটা কিন্তু পুরো রেস্টুরেন্টের স্বাদকে ফেল করে দেবে। এবার বার্গারটা বানানোর পদ্ধতিটা দেখে নিন। প্রথমে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব চিকেনের টুকরো। আমি বোনলেস চিকেন নিয়েছি। এবার অর্ধেক পেঁয়াজকে কেটে দিয়ে দেব, একটা কাঁচা লঙ্কা এবং আদা রসুন দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। এবার ওই পেস্টের মধ্যে 1 চা চামচ মেয়োনিজ, 1 চা চামচ বাটার, সামান্য একটু সয়া সস এবং সামান্য একটু রিফাইন তেল দিয়ে আবারও পেস্ট বানিয়ে নেব। পেস্টটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে ওর মধ্যে 2 চামচ ব্রেড ক্রাম দিয়ে ভালোভাবে ওটাকে মেখে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য। এবার বার্গারের জন্য সস বানিয়ে নেব। প্রথমে 2 চা চামচ মেয়োনিজ, টমেটো কেচাপ, কাসন্দি এবং ব্ল্যাক পেপার দিয়ে ভালোভাবে মিক্স করে বার্গারের জন্য সসটাকে বানিয়ে নেব। বার্গারের সসটা রেডি। এবার আমরা কয়েকটা ভেজিটেবল কেটে নেব। আমি এখানে বার্গারে পেঁয়াজ এবং টমেটো ব্যবহার করেছি। আমার কাছে ঘরে শসা ছিল না। যদি আপনাদের কাছে শসা থাকে আপনারা শসাও ব্যবহার করতে পারেন। এভাবে আমি পেঁয়াজগুলো কেটে নিলাম। এবার ঠিক একইভাবে পাতলা পাতলা করে টমেটোগুলো কেটে নেব। টমেটোটা কেটে নেওয়ার পর এবার একটা গোলা বানিয়ে নেব। আমি এখানে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার আর সামান্য একটু জল। গোলাটা ভালোভাবে গুলে বানিয়ে নেব। আমার এখানে একটু পাতলা হয়ে গিয়েছিল, তাই আমি আরো একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে গুলে নিলাম। এবার ফ্রিজ থেকে চিকেনটাকে বার করে নিয়ে আসবো। নিয়ে এসে এবারে আমি একটু একটা বাটির মধ্যে সামান্য জল নিয়ে জলের মধ্যে হাতটা ডুবিয়ে চিকেনের মধ্যে আমি অর্ধেকটা চিকেন তুলে নেব এবং এটাকে আলতো করে হাতের সাহায্যে ভালো করে গোল করে নেব। আর এরকম করে যেভাবে আমি চ্যাপটা করে নিলাম, এভাবে ঠিক চ্যাপটা করে প্যাটিসের মতো শেপ দিয়ে নেব। আমি আবারও আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে যেহেতু দুটো বার্গার বানাবো, তাই আমি চিকেনটাকে দুটো প্যাটি করে নিলাম। আর যদি আপনারা এই পরিমাণ চিকেনেতে আপনারা 3টে প্যাটিও করে নিতে পারবেন। আমি দুটো বার্গার বানাবো, তাই আমি একটু মোটা মোটা করে দুটো প্যাটি বানিয়ে নিলাম। আচ্ছা, এরপর আমরা কর্নফ্লাওয়ারের মধ্যে চিকেনটাকে ডুবিয়ে ব্রেড ক্রাম দিয়ে ভালোভাবে কোট করে নেব। দেখুন, ঠিক আমি যেভাবে ব্রেড ক্রামটা লাগিয়ে নিচ্ছি, এভাবে আলতো করে তুলে কোট করে নেবেন। আমি এখানে একবারই কোট করব, দুবার কোট করব না। দুবার কোট করলে ব্রেড ক্রামটা অতিরিক্ত হয়ে যায়, তাই খেতে খুব একটা ভালো লাগে না। তাই আমি একবারই ব্রেড ক্রামে কোট করে নিচ্ছি। এভাবে আমি অপরটাকেও করে নেব। আমার প্যাটিগুলো ব্রেড ক্রামে কোট করা হয়ে গেছে। এবার এটাকে ভাজার পালা। আমি এখানে শ্যালো ফ্রাই করব, আমি ডিপ ফ্রাই করব না। তাই আমি এখানে একটা ননস্টিকের ফ্রাই প্যানেতে সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে প্যাটিগুলো তেলের মধ্যে দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটা তাওয়ার মধ্যে কিছুটা বাটার লাগিয়ে নিলাম আর বার্গার বানগুলোকে মাঝখান থেকে দুভাগে কেটে নিয়ে ভালোভাবে সেঁকে নিলাম। এবার ওই তাওয়ার মধ্যে প্যাটিসগুলো রেখে তার উপরে চিজগুলো দিয়ে ভালোভাবে ঢাকনাটা চাপা দিয়ে চিজগুলোকে মেল্ট করে নিলাম। এবার আমরা সরাসরি চলে যাব বার্গারটা রেডি করার দিকে। প্রথমে একটা বার্গার বান নিয়ে টমেটো কেচাপ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে লাগিয়ে নিলাম। তারপর যে আমরা বার্গারের জন্য সস বানিয়েছিলাম, সেই সসটাকে 1 চামচ মতো দিয়ে লাগিয়ে নিলাম। এবার আমার বাড়িতে বাঁধাকপির পাতা রাখা ছিল, আমি বাঁধাকপির পাতা কেটে সসের উপরে দিয়ে দিলাম। এবার একটা প্যাটি নিয়ে প্যাটিটাকে দিয়ে তার উপরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এবার উপর থেকে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো একে এক সাজিয়ে দিয়ে দেওয়ার পর
এবার উপরের যে বার্গারের যে উপরের বানটা সেটাকে নিয়ে তার উপরে বার্গারের সসটাকে লাগিয়ে আবারও ওটাকে উপর থেকে চাপিয়ে দেব। এবার আমি এখানে একটা টুথপিকের সাহায্যে ভালোভাবে আটকে দেব। একইভাবে আমি আরো একটা বার্গার বানিয়ে নেব। দেখতে থাকুন। এই বার্গার মানুষ দোকান থেকে কত কত দাম দিয়ে কিনে খায়, কিন্তু আমি জানতামই না যে বার্গার বানানো এতটাই সহজ। আমি এই প্রথমবার বার্গার বানালাম বাড়িতে। যাই হোক, খেয়ে অনেকই মজা লেগেছে, বার্গারটা দারুণ হয়েছিল। আপনারাও ঠিক এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন। এভাবে আপনারা যদি বাড়িতে বানিয়ে খান তাহলে আমি গ্যারেন্টি দিচ্ছি আপনারা দোকানের বার্গার খাওয়া ভুলেই যাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আপনাদের কাছে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিউজ আসছে কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইবার আসছে না। প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। এই বার্গারটাও আমি সেম একইভাবে বানিয়ে নিলাম। এবার দেখুন বার্গার রেডি। এভাবে বানিয়ে খেয়ে দেখুন, সত্যি খুবই সুন্দর হয়েছে।